হচ্ছে বুচকাটিতে গেছেন ওই মেন রোডটা, হ্যাঁ রেলের কাজ হচ্ছে তো ওইখান থেকে হাওড়া জেলা একসময় এই জেলার পরিচয় ছিল সবুজ ধানের ক্ষেত, ফলন্ত ফসল আর কৃষকদের হাসি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ছবিটি বদলে গেছে। কৃষি জমির জায়গায় গড়ে উঠেছে উঁচু উঁচু চিমনি, শিল্প কারখানা। কিন্তু এই রূপান্তর সত্যি কি হাওড়ার মানুষের জীবনে সমৃদ্ধি এনেছে? পরিবেশ বলতে গেলে আর দূষণ হয়ে গেছে। যেরকম ধরো তোমার অম্বুজা কোম্পানি আছে, সিমেন্ট ফ্যাক্টরি হয়ে গেছে, বিস্কুট ফ্যাক্টরি হয়ে গেছে, ওর তো গ্যাস গন্ধ একটা আছে। হ্যাঁ, চাষটা ওই সবের জন্য এখানে চাষটা সুবিধে হচ্ছে না। আর পান চাষ আছে, পানে এইবার বুঝতে পারবেন ও রাত্রিরে ওই সব গ্যাস লিক করে তো সিমেন্ট ফিমেন্ট, এবার পান পাতায় মনে করো সিমেন্ট পড়বে, দাগ থাকে, হাত সঙ্গে মিশে আসছে আর কি। নারকেল গাছের সমস্যা হয়? হ্যাঁ, নারকেল গাছ সেরকম আগের মতো ফলে না। আমাদের যখন ইয়ং বয়স ছিল গাছে 7-8 কাঁদি করে নারকেল, এখন 2-4টে নারকেল আছে কি না আছে তার ঠিক ঠিকানা নেই। এক প্রকার তখন ভালো ছিল, এখন তো কারখানা হয়েছে ভালো, কিন্তু রোজ তো সেরকম দিচ্ছে না মালিক। আচ্ছা, 12 ঘন্টা ডিউটি, তোমাকে 300 টাকা দেবে। তোমার 300 টাকা রোজ দিলে তুমি নুন আনতে পান্তা ফুরি এরকম রোগ আছে। এই যে এখন গাছের ব্যাপারই বলো, নানা রকম রোগ মানুষেরও দায়ী। মানুষেরও কারণ কি ওই কোম্পানিগুলো আছে? হঠাৎ যন্ত্রণা হচ্ছে, কে হঠাৎ মাথা ঘুরে ধস করে পড়ে গেল, দমাস হয়ে গেল তার। না, এই যে বলছেন যে অম্বুজার এই যে সমস্যা, এটা বিস্কুটের, আছে। এবার আপনি এখান থেকে ছেড়ে যদি অন্য জায়গায় চলে যান, যেখানে ধরুন অম্বুজা কোম্পানি নেই, কোনো বিস্কুট কোম্পানি নেই, ফাঁকা জায়গায় চলে, 58 গেটের ওই দিকে ফাঁকা আছে, ফাঁকা জায়গায় চলে গেলে সেখানে কোনো ফ্যাক্টরি নেই তো, সেখানে কিন্তু আমাদের এখানে ফাল্গুন চৈত্র মাসে ধরো নতুন পান হয়ে যায়, ফাল্গুন মাসেই ওখানে আরম্ভ হয়ে গিয়ে পানের আড়তে পড়ছে। আমার কিন্তু এখানে হয় না। তো কমনলি হচ্ছে যে একটা রোগ আমরা পেয়ে মানে আগের থেকে অনেক বেশি বেড়েছে, সেটা হচ্ছে যে সিওপিডি। সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা ডিউ টু এয়ার পলিউশনের জন্য হয়। আর তাছাড়াও যেগুলো ধরুন লং টার্ম ইন্ডাস্ট্রিয়াল যে হ্যাজার্ডগুলো, সেই হ্যাজার্ডগুলো এখনো পর্যন্ত আমরা পাইনি। তার একটাই কারণ হচ্ছে সেগুলো লং টার্মে পাওয়া যায়, যেমন সিলিকোসিস। তো এই সমস্ত সমস্যাগুলো আমরা পরবর্তীকালে হয়তো পেতে পারি, কিন্তু এখনকার যেটা কমন সমস্যা সেটা হচ্ছে যে একটা সিওপিডির পেশেন্টের সংখ্যা কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে। আর তার সাথে হচ্ছে যে ডায়রিয়া পেশেন্টও অনেক বেড়েছে, কারণ এখানে তাদের ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে যে পলিউশন হচ্ছে যে ওয়াটারেও হচ্ছে যে খানিকটা আসছে, সেক্ষেত্রে হচ্ছে যে ওই সমস্ত ডায়রিয়া আর সিওপিডি পেশেন্ট আমরা এখনো পর্যন্ত পাচ্ছি। লং টার্মে যদি এটা থাকে তাহলে সিচুয়েশন কোন জায়গায় দাঁড়াবে সেটা তখন গিয়েই একমাত্র হচ্ছে যে বলা যেতে পারে। আমাদের এয়ার পলিউশনকে কন্ট্রোল করতে হবে। এয়ার পলিউশন কন্ট্রোল করলে এই সিওপিডি কিন্তু কন্ট্রোল করা পসিবল। কারণ এয়ার যে পলিউশন হচ্ছে, সেই পলিউশন যদি যে ইন্ডাস্ট্রি থেকে এই এয়ার পলিউশন হচ্ছে, সেই ইন্ডাস্ট্রিগুলোকে আমাদের নজর দিতে হবে। সেইগুলোকে হচ্ছে যে যেগুলো টক্সিক মেটেরিয়াল সাবস্টেন্স এয়ারে হচ্ছে যে মিলছে, সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে হোল্ড করতে হবে। তাদের যেগুলো ওয়াটারে যেগুলো হচ্ছে আমাদের বিষাক্ত কিছু কেমিক্যাল যদি ছেড়ে থাকে, তাহলে হচ্ছে যেগুলো ওয়াটার পলিউশন করছে, সেই ড্রেনেজ সিস্টেম সেইভাবে তৈরি করতে হবে যাতে সেই ওয়াটার আমাদের নর্মাল পপুলেশন সেই ওয়াটার যাতে ইউজ না করতে পারে। ওই যে নাকের ভেতরে ঢুকছে, ধুলো ইয়ে সিমেন্ট উড়িয়ে এবারে ধোঁয়া ওড়ে, হতে গাছপালা সব নারকেল ডাব সব গাছ রাগ হয়ে যাচ্ছে। চাষের কি ক্ষতি দেখা ওই যায়? চাষে ওই পাতায় পড়ে সব গাছে, রাত্রিরে উড়ে উড়ে রাত্রে যেতে পারে না, পড়ে যায় কলা গাছ সব। এখন রোগ না কাজে লোকের টিবি হচ্ছে, ক্যান্সার হচ্ছে, হ্যাঁ, হাত পা পড়ে যাচ্ছে, আমার যেরকম টান ধরছে নাকের না। ভেজাল খেয়ে খেয়ে তো এই হচ্ছে ভেজাল। সেই যুগ নেই যে বিনা সারে চাষ, সব সার ছাড়া করছি, কাজই হবে না। ওই কাজ করে ব্যাংকে চাকরি করে। নাতিরা চাষবাস করতে চায় না, কেন? 5 কেজি মাল ছাড়াবে না ব্যাগে দিলে, ও বলে হবে না, ও তোমাদের যুগে হয়ে গেছে, আমাদের যুগে হবে না। চাষবাস করতে চাইছে না। ব্যাংকে চাকরি, বাইরের ব্যাংকে।
তাদের কোনো ইচ্ছাও লাগে না না। চাষবাস? বাইরে যেসব রাষ্ট্র আছে ওই আমার মতো লোক বেঁচে আছে বলে করছি, আমি চলে গেলে সব শ্মশান হয় চাষবাস সব, দেখবে বাড়ি ঘর দূর নেই। হাওড়ার মাটিতে শিল্পের কালো ধোঁয়া আর পাকা রাস্তার মাঝে আজ প্রশ্ন, সবুজ ধান ক্ষেতের সেই হাসি কি শুধুই ইতিহাস? এর পরিবর্তনের মূল কি সত্যি সমৃদ্ধ, নাকি চাপা পড়া দীর্ঘশ্বাস? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের চোখ রাখতে হবে আগামী প্রজন্মের দিকে, যারা এই নতুন হাওড়ার বাসিন্দা। আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, আর আমাদের আরও ভালো ভালো এইরকমই ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে। সুস্থ থাকুন এবং সচেতন থাকুন, মানুষকে সচেতন করুন।